দর্শক, আজকে আমরা চলে আসলাম কাজিরহাটে। হ্যাঁ, সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কাজিরহাট গ্রামে। এটা কেরালকাতা ইউনিয়ন। হ্যাঁ ভাই, আপনার নাম? আব্দুল গফফার। গফফার ভাইয়ের বেগুন। হ্যাঁ, দেখুন বেগুন আমরা রাজ তরকারি বলি। হ্যাঁ, একে একটা মানে সবসময় এর একটা ডিমান্ড থাকে, তরকারির ভিতরে বেগুনের একটা ডিমান্ড। তো আসুন আমরা এই ভাইয়ের বেগুন ক্ষেত সম্পর্কে একটু জানি। এটা কতদিন লাগাইছেন, কয় মাস হচ্ছে? 4 মাস আগে। 4 মাস আগে। ফলন কয় মাস থেকে শুরু করেন? মানে ফল লাগানোর 2 মাস পরে তো 2 মাস পর থেকে শুরু হয়। কত কাঠা জমি আপনার এটা? 9 কাঠা জমি। এটা 9 কাঠা জমি। হ্যাঁ, তো এটা আর কতদিন হবে? আর 2 মাস হবে। 2 মাস। তো টোটালে 6 মাস। 6 মাসের একটা প্রজেক্ট। এটা খরচ কেমন হয়েছে এ পর্যন্ত? ওই সময় খরচ হয়ে গেল 15,000। আর 2 মাস। আর তারপরে বেচা হয়, খরচ করা হয়। এই 2 মাসে আর কেমন খরচ হইতে পারে? এখন তো খরচ কম, খালি এন্ডেল খরচ। তো 9 কাঠায় আপনার খরচ কেমন হয় সব মিলায়? সব মিলায় 30,000 টাকা খরচ হবে। 30,000। 40। আর বেচা কেনা এ পর্যন্ত কয় হাজার করছেন? বেচা কেনা 70-80,000 টাকা হয়েছে। এবার তো ভাইরা যে গাছ নষ্ট হয়ে গেছে, এই জন্য যে খরচ 70-80 হাজার টাকা হয়ে গেছে। আর সামনে 2 মাসে বেগুন ভালো হলে লাখ 2 টাকা বেচা কেনা হয়তো 9 কাঠায়। 9 কাঠায়। কিন্তু দেখছেন? গাছ এবার পাকা বেগুনের হয়েছে, ভাইরা সর্বোচ্চ নষ্ট দাম হয়ে কত গেছে। পাইছেন বিক্রি এবছর? সর্বোচ্চ কত টাকা বিক্রি করছেন পাইকারি? এখনো হিসাব নেই, তাও 50-60 হাজার টাকার মতন বেচা কেনা হয়েছে। না, ওইটা বলি না, আমি বলছি মানে কেজি সর্বোচ্চ কত করে কেজি বেচছেন? সর্বোচ্চ 80 টাকা করে বেচছে 80 পাইকারি। পাইকারি। পাইকারি যে সময় আপনারা চাষি পাইকারি বেচছে 80 টাকায়, সেই সময় হয়তো 150 টাকা কিনে খাইতে হইতো। হ্যাঁ, তো এটা একটা লাভজনক ফসল না? হ্যাঁ, পরিশ্রম করলে। পরিশ্রম করলে। হ্যাঁ, পরিশ্রম করলে লাভজনক। এই গফফার ভাই যার ক্ষেতের আমরা ভিডিও নিচ্ছি, উনি কিন্তু সারা বছরই তরকারি করেন। হ্যাঁ, তরকারি করি। তরকারি করেন এবং তরকারির সারাদিনই উনি কিন্তু এই খেতেই থাকেন। হ্যাঁ, খেতেই থাকা হয়। তরকারি প্রচুর তরকারি হয় তার। এই যে পাশে আমরা এই যে লাউ ক্ষেত আছে, লাউ ছিঁড়বে, আমরা যাব একটু পরে। হ্যাঁ, তো ওনার দেখুন জমি অনেক পরিসরে। পাশে এই নেট কি জন্য দেওয়া? পাখি বন্ধ করার জন্য, পাখিতে খাবে তার জন্য। পাখি, শুধু পাখি? হ্যাঁ, শুধুমাত্র পাখি। পাখি, হ্যাঁ। তো এটা কিন্তু স্প্রে, পোকামাকড়ের জন্য স্প্রে প্রচুর দিতে হয় না? স্প্রে দিতে হয়, একদিন বাদে একদিন স্প্রে দিতে হয়। স্প্রে দিতে হয়, হ্যাঁ। তো সেটা তো ক্ষতিকর নাকি স্প্রেটা? আসলে ক্ষতিকর হলো, না দিলে তো পোকা না বন্ধ দিলে হয় না। রাখানো সম্ভব না। বাংলাদেশে এমন প্রযুক্তি এখনো হয়নি যে না, পোকা বন্ধ হবে। মেডিসিন ছাড়া পোকা বন্ধ হবে। তো যদি কারো জানা থাকে আমাদের জানায়েন, আমরা গফফার ভাইকে বলবো, পরামর্শ দিব। হ্যাঁ, 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 ঠিক আছে। আমরা একটু আসি, বেগুন ক্ষেতটা দেখি। হ্যাঁ, বেগুন অনেক সুন্দর বেগুন হয়েছে। দেখুন এই যে পোকা কিন্তু এই যে বেগুনের স্প্রে দেওয়ার পরও পোকা নাকি গফফার ভাই? হ্যাঁ, স্প্রে দেওয়ার পর এই যে এই পোকা। হ্যাঁ, তো এ কি জাত? এটা জাতটা কি? হলো চায়না থ্রি। চায়না থ্রি। চায়না থ্রি। এ খাইতে ভালো, সুস্বাদু। হ্যাঁ, আর কারো যদি উন্নত মানের বেগুনের ওষুধ জানা থাকে তো দয়া করে জানাবেন। হ্যাঁ, জাত 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 হলো চায়না থ্রি। এটা চায়না থ্রি। হ্যাঁ, তো উন্নত মানের ওষুধ ভাই বলতেছে, যদি কারো জানা থাকে। এই পোকার হাত থেকে, শুধু পোকা নাকি? পোকা, হ্যাঁ। দেখেন বেগুন এই যে আবার শুকায় যায়, 2-একটা রোগ, গাছ মরে যাচ্ছে। হ্যাঁ, এটা আবার নতুন, এখনো 2 মাস সংগ্রহ করা যাবে। তো আজকে এ পর্যন্তই।